তাড়াতাড়ি করো, আজ অনেক কাজ। যে কাজটা বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু তুমি আগে করো। বেরোতেই লেট হয়ে গেল। আমি যাব অফিসে? তুমি তার মানে শুধু অফিসে যাবে, ভাইয়ের কাছে যাবে না? আর সেখানে তোমাকে নিয়ে যাব। কেন নিয়ে যাবে না কেন? দেখো কনক, অব্র এখন কি অবস্থায় আছে না আছে কিছুই আমি জানি না। কিন্তু কোথায় আছে সেটা তো জানো। আমি গিয়ে ভাইকে বোঝালে ভাই যদি... ডেফিনেটলি তুমি ওকে আমার থেকে বেটার বোঝাবে, কিন্তু কনক দেখো, আমরা দুজনে যদি ওখানে যাই তাহলে ব্যাপারটা খারাপও হতে পারে। ও তো ওখানে একা নেই, তাই না? আমি সেই জন্যই তো বলছি, আমি যদি যাই তাহলে... ব্যাপারটা কনক এখন একটা সেন্সিটিভ জায়গায় চলে গেছে। অব্রকে যতটা ছেলে মানুষ আমরা ভাবি, ও ততটা ছেলে মানুষ নয়। যথেষ্ট সেন্সিবল আর ম্যাচিওর ছেলে। ও যেটা করছে হয়তো ভেবে চিন্তেই করছে। সুতরাং তুমি ওকে লজ্জায় ফেলার থেকে আমি ডিল করি ব্যাপারটা আগে। দিদি ভাই খুব কাজ ছিল জানো। কালকের পর ওর ওই ঘর থেকেই বেরোনো উচিত না লজ্জায়। এইভাবে বলো না। একটা মানুষ কতটা আঘাত পেলে নিজের এইভাবে ক্ষতি করে জানো? জানি না, আমি জানি না। আর এটাও নতুন জানছি যে তুমি তোমার দিদি ভাইয়ের অন্যায় সাপোর্ট করছো কথার পিঠে কথা সাজিয়ে। আমি দিদি ভাইকে কথা দিয়েছি, তুমি যে করো ভাইকে ফিরিয়ে আনবে। তাই আমার মনে হচ্ছে আমি যদি তোমার সাথে গিয়ে ভাইকে ফিরিয়ে আনি তাহলে সব ঠিক হয়ে যাবে। যারা সবকিছু মেটাতে পারে তারা তো নিজেদের ইগো ধরে বসে আছে। আমরা শুধু চেষ্টা করতে পারি। আমি চেষ্টা করব। তাহলে কি আমি যাব? বললাম তো না। আর তাছাড়া তোমার এখন শরীরের যা অবস্থা, তোমার এখন কোনো রকম উত্তেজনা ঠিক না। আর তাছাড়া ঝিলমিল বাচ্চারা, বড় মা, ওদের দেখারও একটা দায়িত্ব আছে না? সে তো আমি দেখবো, তো আমার খুব চিন্তা হচ্ছে। দিদি ভাই খুব জেদি, যদি রাগের বসে আরো বড় কোনো ভুল করে ফেলে। সেই চিন্তা তো আমারও হচ্ছে। অব্র শান্ত স্বভাবের হলেও ওর জেদ অসম্ভব বেশি। একবার মুখ ফিরিয়ে নিলে ওকে ফেরানো খুব কঠিন। ছোটবেলা একবার জানো, একটা অনুষ্ঠানে অনেকগুলো রসগোল্লা খেয়ে নিয়েছিল বলে ওর এক মাসি ওকে খুব বকেছিল সবার সামনে। আর বাবুর এত গোসা হয়েছিল যে আজ অবধি সেই মাসির বাড়িও যায় না। ছোটবেলাতে ভাইয়ের এত জেদ, তাহলে এখন ভাই দিদি ভাইকে সত্যি আর মেনে নেবে না? না, এখনই এতটা নেগেটিভ হয়েও না। আমি চাই আগে অব্রর মুখোমুখি হয়ে ওর সাথে কথা বলতে। হোপফুলি ওকে বুঝিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে পারবো। তাই যেন হয়। আজ তোমাকে ভাইকে ফিরিয়ে আনতেই হবে। আমি ভাইয়ের সব পছন্দের মতো রান্না করবো। আর শোনো না,